আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। পাসপোর্ট না থাকলেও চলবে, প্রবাসীদের ভোগান্তি কমবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। এখন থেকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা এখন বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গত মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তিনি জানান। 2015 সালের পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা অনুযায়ী বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে কোনো দলিল সম্পাদন করতে গেলে তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এই নিয়মের কারণে প্রবাসীদের, বিশেষ করে যাদের সন্তানরা বাংলাদেশি পাসপোর্ট নেন না, তাদের জন্য জটিলতা তৈরি হতো। এছাড়া দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়াও ছিল সময় সাপেক্ষ ও কষ্টকর। ডক্টর আসিফ নজরুল জানান, প্রবাসীদের অভিযোগ ও অসুবিধা বিবেচনা নিয়ে এই বিধিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্ট নো ভিসা রিকোয়ার স্টিকার থাকলে, জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেও তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। তিনি বলেন, এই সংশোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোগান্তি লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটি তাদের জন্য একটি বড় সুবিধা বয়ে আনবে। এই সিদ্ধান্ত প্রবাসীদের সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে। সংশোধিত বিধিমালা প্রবাসীদের আইনগত প্রক্রিয়াকে সহজতর করবে এবং তাদের সময় ও শ্রম বাঁচাবে বলে আশা করা হচ্ছে। মানে এই ধরনের সিদ্ধান্ত যেটা নিয়েছে, এটা সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ এটা পৃথিবীর সব দেশে কিন্তু এই কানুনটা আছে, কিন্তু একমাত্র বাংলাদেশের জন্য জটিল। আপনার প্রবাসে দীর্ঘদিন আছেন, হয়তো এখন দেশে যাবেন, হয়তো জায়গা জমিন আপনি রেজিস্ট্রেশন করবেন, দলিল করবেন, যে কোনো করতে গেলে আপনার প্রবাসী ডকুমেন্টস চায়, আপনার পাসপোর্ট চায়, আপনি যেই দেশে থাকেন ওই দেশের আপনার রেসিডেন্ট কার্ড চায়। এই বিভিন্ন ধরনের আপনাকে হয়রানিমূলক যে ইয়েগুলো বাংলাদেশে যেটা প্রচারণা চলছে আর কি, যেটা প্রতারণা, এটা মানে একটা কোনো কানুন নেই, কোনো প্রতারণা করে আপনার থেকে কিভাবে টাকা আত্মসাৎ করবে, টাকা খাইব, এই ধান্দাবাজি শুধু কবল করে। তো সেটা থেকে এখন সরাসরি সরকারিভাবে আইন করে দেওয়া হয়েছে, কোনো পাসপোর্ট বাংলাদেশে আপনি যে কোনো করবেন, কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। যারা প্রবাসে আছেন বা তাদের সন্তানরা প্রবাসে জন্মগ্রহণ করছে বা তারাও যদি দেশে আসে, তাদের পাসপোর্টের কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক দর্শক, এটা খুবই আমাদের প্রবাসীদের জন্য খুব ভালো একটা আইন। আর বর্তমানে আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই আমাদের প্রবাসীদের জন্য সব কিছুই নতুন নতুন কানুন করতেছেন। যে কানুনগুলা যেগুলা করতেছে এগুলো আমাদের জন্য খুবই উপযোগী, বা এটা আমাদের জন্য খুবই সার্থক হবে, বা এটা খুবই উপকার হবে আমাদের প্রবাসীদের জন্য। কারণ তিনি গতকালকে আপনারা জানেন দুবাই যে সফর করলেন, 2 দিনের যে সফর শেষে তিনি ঢাকা ফিরছেন। তিনি ওইখানেও কিন্তু বলেছেন যে প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের বর্তমানে অর্থনীতির সর্বোচ্চ স্থান অধিকার করে রাখছে এবং তারাই হচ্ছে বাংলাদেশের শেষ ভরসা। তো যাই হোক, এই জন্য প্রবাসীদের বিভিন্নভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের বর্তমান সরকার চেষ্টা করতেছে। তো আশা করি আমরা সেই সুবাদে সব দেশের যত সমস্যা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সফল হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।